ওনার আম্মুকদা জিজ্ঞেস করলাম ছেলে কই গেল, কয় কাপড় লন্ডি করতে গেছে আর একটা মোবাইল আছে, মোবাইলটা যে নিয়ে আসবে। এই মোবাইলটাও খুব খোঁজাখুঁজি করছি, মোবাইলটাও কোনো পাই নাই। এই আধা ঘন্টা কয়েক পর্যন্ত প্রায় দীর্ঘদিন 2 মাস পার হয়ে যায়, আমরা এখনো সন্তানের কোনো কোনো খোঁজ পাচ্ছি না। রবিউল সানি, সে কোরআনের 12 পারা হাফেজ, বা 12 পারা শেষের দিকে, এখনো পুরো শেষ হয় নাই। আশা করি আমার ছেলেটা সবাই মিলে আপনারা এই লাইক কমেন্ট শেয়ার করে আমার ছেলেটা খুব দ্রুতভাবে আপনারা বাইর করে দিবেন। আমার ছেলের সাথে ছেলে আমার বাসায় ছিল শুক্রবার, মানে একটা ইয়াল নিয়ে লাগছিল, একটা পারিবারিক নিয়ে একটু সমস্যা লাগছিল 3 দিন আগে। 3 দিন আগের পর এখন ছেলে, আমিও বাইরে আসছি, আমার ছেলেটা বাইরে হয়ে গেছে। তার হাতে ছিল এগুলো কাপড়, কাপড় ছিল। আমার গেট থেকে যখন বাহির হয় তার হাতে একটা ব্যাগ আছিল, গায়ে পরনে ছিল হলুদ একটা গেঞ্জি, ফুল হাতা হলুদ জার্সি একটা পরনে ছিল, হলুদ জার্সি গায়ে দিয়ে, আর পায়ে গুলো ছিঁড়ে জুতা সে পায়ে দিয়ে বের হয়েছে। এখন সন্দেহ তো, আমাদের তো সন্দেহ আসতেছে, কিন্তু আমরা তো ওই সন্দেহ যে করবো, ওই সন্দেহের উপরে তো একটা লোকের কারো আমরা হ্যারাসমেন্ট করতে চাইতেছি না। আমরা কোথাও কাকু আমাদের দ্বারা কারো ক্ষতি হোক এই জিনিসটা চাচ্ছি না আমরা। কিন্তু আমার ছেলে একটা মনে করেন একটা ভুল করছিল, আমরা সেটা সংশোধনও করে দিছি, লগে লগে সেটা সংশোধনও হয়ে গেছে। আমি জানতাম না, ওনার আম্মু জানতো এই ব্যাপারটা, আমি জানতাম না। হ্যাঁ, একটা ঘটনা নিছিল, আমার ছেলে একটা ভুল করছিল এক জায়গায়, ওই ভুল আবার মনে করেন যে জিনিসটা নিছিল ওই জিনিসটা আবার ব্যাগ দিয়ে দিছে, লগে লগে আমার সে সন্তানটা আবার ব্যাগ দিয়ে দিছে। সে কোনো আর কোনো আপত্তি করে নাই, তার জিনিস সে নিয়ে গেছে। মানে খারাপ আমাদের একটা ইয়া লাগতেছে, মানে হুজুর ওই জিনিসটা নিয়ে হুজুর তার ইয়ার সাথে আমার ছেলের সাথে আগে কথা বলছো, কথা বলে যখন হুজুরের সাথে কথা বলছে, আমার ছেলে বলছে কয় হুজুর বললেন না, তাই আমি জিনিসটা যেটা নিয়ে আসছি আপনাকে ওটা ফেরত দেবো। তারপরে না, ওটা ফেরত দেবো। আমার ছেলে আলাদাভাবে ডাক দিয়ে নিয়ে রাত্রে কথা বলছিল, রাত্রে কথা বলছিল আমার ছেলের সাথে। পরবর্তীতে আমার ছেলে আবার বলছে এগুলো কথা বলছে, কয় হুজুরে আমাকে এইভাবে বলছে, কয় আমাকে সেভ করবো আমি যদি না থাকি। এখন ভয়ের কারণে হুজুররা যদি বলে তোমার আব্বু আম্মু যদি শাসন করে আমরা সেভ করবো, এই কথাটা হুজুররা তারা বলছে। এই কথাটা হারানোর একদিন আগে, আপনার 6 তারিখ, জি জি 6 মার্চ 6 তারিখ 2026 সালের এই কাহিনী। জি, জুন মাসের 6 তারিখে এই কথা বলছে। 5 তারিখ রাত্রে, জি 5 তারিখ রাত্রে এই কথাটা বলছে। আমার ছেলে বিকাল 4টা 51 মিনিটে বাসার থেকে বের হয়েছে। উনি ঘুমের অবস্থায় ছিল, ঘুমের অবস্থায় থেকে বের হয়ে গেছে, বাসার থেকে বের হয়েছে, বাসার থেকে বের হয়েছে। তো ওনার আম্মু বলতেছে, আমি বলছি মানে আব্বু কোথায় যাও, তো হলে কাপড়গুলো লন্ডি করতে দেবো। তো লন্ডির দোকানে যা কথা বললাম, লন্ডির দোকানে বলতেছে ভাই আমার তো ওখানে এই টাইমে তো দোকান বন্ধ থাকে সব সময়। ওই ছেলে আবার সব সময় লন্ডি করে কাপড় পরতো। হ্যাঁ, এই কথা কয় আধা ঘন্টার মধ্যে আমি চলে আসবো। ওনার আম্মুকদা জিজ্ঞেস করলাম ছেলে কই গেল, কয় কাপড় লন্ডি করতে গেছে আর একটা মোবাইল আছে, মোবাইলটা যে নিয়ে আসবে। এই মোবাইলটাও খুব খোঁজাখুঁজি করছি, মোবাইলটাও কোনো পাই নাই। এই আধা ঘন্টা কয়েক পর্যন্ত প্রায় দীর্ঘদিন 2 মাস পার হয়ে যায়, আমরা এখনো সন্তানের কোনো কোনো খোঁজ পাচ্ছি না, একদম নিখোঁজ। যে দক্ষিণখান থানায়, যে দক্ষিণখান থানায় আমরা ওদিনে আছি। পুলিশ প্রশাসন, আমরা পুলিশ, আমার 6 তারিখে আমার ছেলে যখন বিকালে হারাইছে আমি জিডি করছি, যা পরের দিন আপনার এই 7 তারিখে যায় আবার 10টার দিকে আমি এই জিডিটা করছি। ওই জিডি করার সাথে সাথে আমি চলে আসছি, জিডি করছি দিয়া বিভিন্ন জায়গায় আমি খোঁজ লাগাইছি, এবং পুলিশ প্রশাসন তো বলে আসছি। পরে পুলিশ আমার ফোন দিছে, ভাই আমরাও তো চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন। এরাও যতদূর করার অতদূর করতেছে। এখন আমরা তো আর, আমাদের সন্তান, আমরা তো আর কোথাও ওইভাবে আর পড়ে থাকতে পারতেছি না। আমরা মানুষের ঘরের দুয়ারে যাইতেছি, কোনো মার্কেট আছে এখানে যাচ্ছি, কোনো বাস স্ট্যান্ড আছে, কোনো রেল স্টেশন আছে, আমরা সব জায়গায় খুঁজতেছি, কিন্তু কোথাও কোনো সন্তান কোনো খুঁজে পাচ্ছি না। যারা আমার এই ভিডিওটা দেখতেছে, দেশ এবং বাহিরে, দেশ বিদেশে, বাংলাদেশে যত প্রশাসন আছে, যত রেল স্টেশন আছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা ভাই সবাই দয়া করে, সবার কাছে অনুরোধ, সবার কাছে দয়া করে এই ভিডিওটা আপনারা ছড়াই দিবেন, শেয়ার করে, এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে যত দূরত্ব ছড়াই দিবেন আপনাকে মাঝে আমি তত দূরত্ব আমি সন্তানটাকে ফিরিয়ে পাবো। ভাই শেয়ার করতে তো কারো টাকা লাগে না, শেয়ারটা করে দিলে একজনকার সন্তান হারাইছে আরেকজন যদি পায় বুকের মাঝে, তাহলে ভাই সবাইকে তো একটা আনন্দের ব্যাপার।
হয়তো রাগ করে যাইতে পারে, না হলে যে কোনো কোষা করে যাইতে পারে। সে এখন মাদ্রাসার 12 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 13 বছর, রানিং চলতেছে, 13 বছর রানিং চলতেছে। তার ছেলের গায়ে ছিল হলুদ গেঞ্জি আর একটা কালো গেঞ্জি আছে। হ্যাঁ, এখন রাগ করে আছে না কি করে আছে, আমি আমার জনগণের উদ্দেশ্য করে বলি, যেখানে মাদ্রাসা থাক, যে কোনো জায়গায় ফ্যাক্টরির যে কোনো জায়গায় কাজকর্ম যদি করে থাকে, সবাই এই ভিডিওটা দেখি ভাই লাইক কমেন্ট শেয়ার করে সুন্দরভাবে দেখবেন। দেখে যদি একজনকার মায়ের সন্তান যদি তার বুকের মাঝে ফিরিয়ে দিতে পারেন, তার কাছে ভাই সারা জীবন তো কৃতজ্ঞ থাকে, বলে তার দ্বারাই আমি এই জিনিসটা আমার সন্তানটাকে আমি ফিরিয়ে পাইছি। ধন্যবাদ সবাই।